আবারও নজর রাখবো ভোটার তালিকায় ভূত, এক বুথে 19 ভূত। কেন এই কথা বলছি নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন। তার কারণ ভূত মানেই মৃত ব্যক্তি। বাঁকুড়ায় 1 নম্বর ব্লকের এক বুথে 19 মৃত ভোটার। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। প্রিয়ব্রত, কতদিন আগে মৃত্যু হয়েছে এই ভোটারদের? এতজন ভোটারের নাম এখনো তালিকায় কিভাবে থেকে গেল? এই প্রশ্নই কিন্তু বারে বারে উঠছে যে এই এতজন 19 জনের মতন একটা বুথে ভোটার যারা মৃত অবস্থায় রয়েছে এবং তার পরিবারের লোকজন বারবার ধরে আবেদন করেছেন যে মৃত ভোটার তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। অন্যদিকে দেখা যাচ্ছে আধার কার্ড সহ রেশন কার্ডের তাদের নাম বাতিল হয়ে গেছে, কিন্তু তার পরপরও কিন্তু কিভাবে এই ভোটার তালিকায় জলজল করছে এই 19 জন মৃত ভোটারের নাম, সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং ব্লক সভাপতি এবং যে অঞ্চল সভাপতি 1 নম্বর ব্লকের যে কুমিল্লা অঞ্চলের, তাদের বাড়ি অবশ্য ওই বুথ এলাকাতে। সেক্ষেত্রে তৃণমূলের দিকেও কিন্তু একটা আঙুল উঠছে। অন্যদিকে বিজেপির কটাক্ষ এই ভোটারদের কারণেই তৃণমূল কংগ্রেসের জয় পেয়েছে। এবং এখন যখন বিজেপি ভোটার লিস্ট নিয়ে চিন্তা ভাবনা করছে, রাজ্য জেলা নির্বাচন কমিশনকে জানাচ্ছে, তখন ফাঁক দিয়ে মার্ক টানার জন্যই এই ধরনের ভোটারদের খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এই যে তৃণমূলের যে ব্লক সভাপতি, তিনি অঞ্চল সভাপতি সহ সবাইকে সঙ্গে নিয়ে এই কুমিল্লার যে 273 নম্বর বুথ, সেখানেই ভোটার লিস্ট যাচাই করতে যান। ভুয়ো ভোটার রয়েছে কিনা, ভুতুড়ে ভোটার রয়েছে কিনা সেটা দেখতে যান। সেখানেই ধরা পড়ে এই গল্প। এবং এই মৃত ভোটারদের আত্মীয়রা কি বলছে দেখি। হাসপাতালে একদিন থেকে তারপর মারা গেল। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনি আবেদন করেছিলেন বন্ধ করার জন্য রেশন কার্ড, ভোটার কার্ড? হ্যাঁ, মারা যাওয়ার পরে থেকে আরম্ভ করে জমেছি, ব্যাংকের পয়সা, ভোটের কার্ড, সব সমস্ত কিছু। এই তো ভোটার লিস্টে আপনার মিসেস, আপনার স্ত্রীর এখনো নাম রয়ে আছে। সেটাকে আমি কি আর করবো বলুন? আমার দিতে বলি কি আমি দিয়েছি। আপনি বন্ধ করার জন্য আবেদন করেছেন? হ্যাঁ, 7 বছর আগে মারা গেছে, অ্যাপ্লাই করা হয়েছিল, নাম কাটা হয়নি, বাকি সবগুলো কাটা হয়ে গেছে। আপনারা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করা হয়েছিল। রেশন কার্ড দিয়ে? হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেছে। আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ভোটার কার্ডে এখনো কিছু নাম রয়ে আছে। ওটা তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি চাইছি ক্যান্সেল হয়ে যাক। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কি বলছে দেখুন। প্রায় 19 থেকে 20 জন ভোটার যারা বিগত 4 বছর 5 বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। এ ব্যাপারে আমরা দলের তরফ থেকে আমরা প্রত্যেকটা বুথের যখন রিপোর্ট আমাদের কাছে চলে আসবে, সেই রিপোর্ট আমরা জেলা স্তরে পাঠাবো এবং আমরা আমাদের যে নিকটবর্তী রিটার্নিং অফিসার আছে তার কাছেও আমরা জমা করবো তার তালিকা। যাদের নাম আছে তারা তো অ্যাপ্লিকেশন করেছে, নামটা কাটা হয়নি, তার দায় তো দিল্লির নির্বাচন কমিশনার নয়। নামটা কারা কাটবে? ব্লক প্রশাসন যারা আছে তারা তো নাম কাটবে। নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই সাফাই দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো। তৃণমূল এ করে পার পাবে নেই। এটা তো একটা ছবি দেখলেন, এবার বনগাঁর ঘটনা দেখাবো। একই এপিক নাম্বার, কিন্তু বিজেপি কর্মীর ভিন্ন ভিন্ন নাম। হ্যাঁ, এপিক নাম্বার, ছবি সেগুলো এক রয়েছে, কিন্তু নাম বদলে গেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনিরুদ্ধ জানাতে পারবে এ বিষয়ে। অনিরুদ্ধ। দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের সড়কের বাসিন্দা একই ব্যক্তি 2024 সালে তার ভোটার লিস্টে নাম ছিল অসীম দে, তার বাবার নাম ছিল দুলাল দে, কিন্তু 2025 সালে সেই ব্যক্তির একই এপিক নাম্বার, একই ছবি পরিবর্তন হয়ে ভোটার লিস্টে নাম হয়ে গেল সুভাষ কবিরাজ, বাবার নাম হয়ে গেল বাসিরাম কবিরাজ। এবং এখানেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি তিনি অভিযোগ করেছেন যে এই সুভাষ কবিরাজ বা বাসিরাম কবিরাজ তার বাবার নাম, ইনি হচ্ছেন বাংলাদেশি ভোটার এবং বিজেপি কর্মী। তার বিরুদ্ধে বাগদা বিডিও অফিসে একটি লিখিত অভিযোগও তারা দায়ের করেছেন, তেমনই জানিয়েছেন। এবং ইনি বাংলাদেশি ভোটার বলে দাবি করেছেন। বিজেপি কর্মীর কি বক্তব্য দেখি। এখন আপনার নাম সুভাষ কবিরাজ? হ্যাঁ, সর্বকাটে সুভাষ কবিরাজ। আগে কোন নামে ছিল? ওই আগে ছিল ভুল নাম অসীম দে। অসীম দে। কতদিন ধরে আপনার এই অসীম দে নামে আপনি ভোট দিয়েছেন? তা 7-8 বছর হবে মনে হয়। 7-8 বছর ধরে ভুল নামে ভোট দিচ্ছেন? তা এখন ওই ভুল উঠে গেছে, কি করবো? ভোটে তো বাধা সৃষ্টি করে না। আর এই নাম বদল ঘিরে বিজেপি তৃণমূল তরজা। ইনি বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী এবং সক্রিয় সদস্য। হ্যাঁ, আমি বিডিওকে জানিয়েছি এবং বিডিওর সাথে কথা হয়েছে। এটা টোটালি ফেক ভোট। বাবা হচ্ছে বাসিরাম কবিরাজ, ফটো এক এবং এপিক নাম্বারও এক, দুটো সালেই। এই জন্য আমরা এটাকে ফেক ভোট বলছি। এই যে ভুয়ো ভোটার যে কাণ্ড, ভুয়ো ভোটারগুলো তৈরি করছে কারা?
এখানকার গভর্নমেন্ট কার, বিডিও কার আন্ডারে, প্রশাসন কার আন্ডারে, ডিএম কাদের কথা শোনে? এই ভোটগুলো কারা তৈরি করে? তারা তৈরি করে। কি বিজেপি সক্রিয় কর্মী? কোনোদিনই বিজেপি সক্রিয় কর্মী না, ও সম্পূর্ণ টিএমসির ওগুলো সব ভোটার, তাদের ভোট দানের জন্য তারা এই ধরনের কাজগুলো ডুপ্লিসিটি ভাবে বিএলওকে দিয়ে এই সমস্ত ভোটগুলো, বিডিও সাহেবকে দিয়ে সেই সমস্ত ভোটগুলো করায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বাগদার বিডিওর। লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের ইলেকশন সেল থেকে, অ্যাপ্লিকেশনটা অর্থাৎ অভিযোগটা আর কি, তার প্রসেস চলছে। না, এটা একটা কমপ্লেন, এরকমই পেয়েছি একটাই, তদন্ত প্রক্রিয়া হয়েছে, এবার প্রসেস চলছে।